বৃন্দাবনটা রসভূমি, রসজ্ঞ ছাড়া কারো নিকটে ব্রজের কথা আস্বাদন করতে নেই, নিষেধ করেছেন আমাদের আচার্যগণ। আজকাল তো যত্র তত্র রাশির কথা কীর্তনিয়ারা ব্যাখ্যা করেন, যার কারণে সমাজে একটা বিশৃঙ্খলা হচ্ছে। মানুষ সম্পূর্ণরূপে রাধা কৃষ্ণের তত্ত্ব না জেনে ব্রহ্মাচ্ছন্ন হচ্ছে, ভুল বুঝতে পারছে। আমরা সনাতনী হিন্দুরা শাস্ত্র গ্রন্থ না পড়ে মুখে মুখে শুনে শুনে ধর্মের 12টা বাজিয়ে দিচ্ছি। এই পৌষ সংক্রান্তিতে উত্তরবঙ্গে একটা ছবি ভাইরাল হয়েছে, আপনারা ফেসবুকে দেখেছেন কিনা? বাস্তুদেবের পুজো উপলক্ষে ওরা কুমির মাটি দিয়ে তৈরি করে লৌকিক বিশ্বাস রূপে পুজো করে, কিন্তু কুমিরের লিঙ্গটা এমন ভাবে করেছে আর অন্ডকুশও দিয়েছে। এই নিয়ে এত পরিমাণ ট্রল হচ্ছে ফেসবুকে, যারা ফেসবুক চালান তারা দেখেছেন। এগুলো সনাতন ধর্মের কোনো, মনে রাখবে, শাস্ত্রীয় মত নয়। শত শত বছর ধরে লৌকিক প্রথা রূপে এটা নাকি বুড়িমার পূজা। একটু জানার চেষ্টা করেছিলাম, ওই অঞ্চলের লোকেরা বলছে আমরা বাপ ঠাকুর দাদার মুখে শুনে এসেছি এটা বুড়িমার পূজা। যে যা পারে তাই করছে। যেমন আমাদের অঞ্চলে বাবার ঠাকুরের পূজা আছে, আপনাদের অঞ্চলে আছে কি বাবার ঠাকুরের সেবা? মানে নতুন গাবি যখন বাচ্চা দেয় তখন 5 অক্টের দুধ, 5 পোয়া দানের চিরা, এমন এগুলো দিয়ে একটা বিন্যাস বা তুলসীর মূলে আনা হয়। তারপর কতগুলো মাটির ঢেলা দিয়ে বাবার ঠাকুর প্রীতে বল বলে ঢিল মারা হয়। তোমরা করেছো? আচ্ছা। তারপর কি 5 অক্টের দুধ, 5 পোয়া দানের চিরা, এর মাঝে আবার ওই সাদা কাপড়ের মাঝে একটু গাঁজা দিয়ে গাঞ্জার টুবলা মাঝখানে দেয়া হয়। তারপর তুলসী পত্র দিয়ে কিচ্ছা শুরু হইলো। এক দেশে আসলো এক রাজা, রাজা হরিণ শিকারও গেছে, কিচ্ছা শুরু হয়ে গেল। 1 ঘন্টা কিচ্ছা হলো। তারপর বাবার ঠাকুর প্রীতে ওই মাটির ঢেলা নিয়ে বিন্যার সবার মাঝে ঢিল দিয়ে বলে প্রসাদ মাখানো হলো, সবার হাতে হাতে দেয়া হলো। এবার গাঞ্জার টুবলাটা যার নিকটে পড়বে সে বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। যার নিকটে গাঁজা পড়বে সে সোম শুক্রবারে আবার এটা দিতে হবে পূজা। তার মানে এই পূজা কি কোনোদিন শেষ হবে? কি বুদ্ধি! যারা তৈরি করেছে ওরা কত বুদ্ধিমান। মানে গাঁজা কারো না কারো নিকটে পড়বেই পড়বে, পূজাও চলবে। মানে গাঁজাখুর যারা, ওদের সুবিধা হলো আহা, মানে গাঁজা কারো না কারো হাতে পড়বে কিনা। আবার আরেকটা নিয়ম আছে, গাঁজা যার এখানে পড়বে সে বলবে তুমি কত ভাগ্যবান গো, তুমি গাঁজা পেয়েছো। আমরাও ছোটবেলা এই প্রসাদ পেয়েছি, আমরাও ছোটবেলা এগুলো করেছি। কেমন বাবার ঠাকুর সেবা। বাবার ঠাকুর নামে কোনো ঠাকুর আছে কিনা আমি আজ পর্যন্ত পাইনি। এত গ্রন্থ পড়াশোনা করলাম, বাবার ঠাকুর নামে কোনো ঠাকুর পাই নাই। তার মানে এগুলো লৌকিক প্রথা। কেমন? এরপরে আমাদের অঞ্চলে আছে ঝটপট ঠাকুরের সেবা। তোমরা শুনছো গো? তোমরা লাগে ঠিক আছে, আমরা মিল আছে। ঝটপট ঠাকুরের, ঝটপট কোনো ঠাকুর আছে কিনা আমার জানা নাই। ঝটপট, আচ্ছা বলো তো এই ঝটপটটা কি? বাসুর যদি, গরু যদি হারাইয়া যায় তো তুলসীর তলে প্রণাম দিয়া কয়, ও ঝটপট ঠাকুর গো, আমার গরুটা যদি পাই, বাসুরটা যদি পাই তাহলে ঝটপট দিব। তো ঝটপটটা কি? তা বেজুইরা গুয়া, বেজুইরা ফান। আমি ছোটবেলা মারে কই মা জোর দিলে দোষ কি? তা কয় না বেজুইরা দন লাগে। তো তুলসীর তলে বেজুইরা ফান, বেজুইরা গোয়া দিয়া, আর সঙ্গে তৎকালীন সময়ে আপনাদের নেত্রকোনার প্রসিদ্ধ বিড়ি, বিনোদ বিড়ি,
ওই বিনোদ বিড়ি একটা দিয়া শুরু হইলো কিচ্ছা। এক আসলো ব্রাহ্মণ, এক ব্রাহ্মণী, ব্রাহ্মণের একটা আদরের গাই আসলো গো, গাই দাঁড়াই গেছে গা, সব জায়গায় কুজ্জা গাই পায় না, পরে এক জায়গায় গিয়া দেখে কয়েকজনে পূজা করতেছে। তোমরা কিতা করো গো? আমরা জটপটের পূজা করি। কই ঠাকুরের কাম কিতা? কয়েক গরু হারাইয়া গেলে গা ঠাকুর কুজ্জা দেয়। এবার মানসিক কইরা ব্রাহ্মণে গরু পাইছে, পরে জটপট দিতাছে, জটপটের কিচ্ছা শেষ। এরপরে সবাই রে ফানার গুয়া ওইটা দিব, আর বিড়িতে একটা টান, এর বেশি দেওয়া যেত না। এবার হগলেই দেওয়ান লাগবো। এবার বাপের সামনে ফুয়া থাকলে ফুয়াও একটা টান দিতে হইব, ঝটপট ঠাকুর। এগুলো কি ধর্ম? এই যে উত্তরবঙ্গে আপনারা নিশ্চয় দেখেছেন, এই বুড়িমার পূজা এক ভাইরাল হলো। মাটি দিয়ে বিশাল এক কুমিরের মতো বানিয়েছে, আর এক হাত লিঙ্গ বানিয়েছে, পুরুষের অঙ্গ, অন্ডকুশ দিয়েছে। এগুলো নাকি বুড়িমার পূজা। ও হিন্দুরা যা খুশি তাই বলছে। সনাতনী হিন্দুরা নিজেদের শাস্ত্র গ্রন্থ পড়ে না, জানার চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না। এগুলো কখনো ধর্ম নয়, লৌকিক অপদেবতার পুজো। কেমন? এগুলো ধর্ম নয়। যেমন আমরা দেখেছি প্রেগনেন্ট হলে কিংবা বাচ্চা হওয়ার পর রূপসী গাছের তলে গিয়ে অনেকে ডিম ভাঙ্গে। আউলা কেশি মা রূপসী পূজার সামনে দাঁড়াইছে, ডিম ভাঙ্গন দেখে মায়ে কলকলাইয়া হাসতাছে, গান গায়। আমি একদিন মানে কইলাম, হাসে কই? আমি তো দেখি না। আই তুই এত উল্টা পাল্টা কস, তোর পাপ হইব। কে পাপ? রূপসী খে গো, কইটা তো কইতে পারতাম না। গাছের মাঝে গিয়ে শঙ্খ বান্ধে, তারপরে যে লাল সুতা বান্ধে, আর গায়ে আউলা কেশি মারুফসি, গালের মাঝে হাত দিয়া গোয়া খাইয়া খাইয়া পিটেন থেকে গান গায়। পূজার সামনে দাঁড়াইছে ফানসুবাড়ি দেখা মায়ে কলকলাইয়া হাসতাছে। আমি কই হাসে কই? আসতে তো দেখি না। এগুলো ধর্ম নয়। রূপসী হলেন মা দুর্গা। মা দুর্গার এখানে কেউ ডিম ভাঙবে? আবার ডিম ভাঙ্গন দেখা কলকলাইয়া হাসতাছে। এগুলো কখনো পুজো নয়। এগুলো হলো লৌকিক প্রথা, লৌকিক প্রথা, লৌকিক পরম্পরা। এগুলো কখনো ধর্ম নয়, ভালো করে জেনে যান। এটা বলার উদ্দেশ্য হলো, অনলাইনে খুব বেশি ট্রল হচ্ছে এটা নিয়ে। এখানে যারা ফেসবুক ব্যবহার করেন, এই বিষয়টি তাদের কাছে আমি জানিয়ে যাচ্ছি, যেন এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিভ্রান্ত না হই। অনেকে পৌষ সংক্রান্তি উপলক্ষে কোনো কোনো অঞ্চলে কুমিরের পুজো করে বাস্তু দোষ কাটানোর জন্য। কেমন অপ্রত্যাশিত ভাবে যার যা ইচ্ছে তাই করবে না। হিন্দুদের দুর্গতির পশ্চাতে মূল কারণটা হলো, দেখবে অমুক গাছের নিচে মা বিষহরি আবির্ভূত হইয়া গেছে, হগলেই দৌড় শুরু করে দিছে। অমুক পাথর রে প্রণাম দেওয়া শুরু করে দিছে, অমুক পাথরের নিচে নাকি মহাদেব আবির্ভূত হয়ে গেছে। এবার নিজের ঘরে যদি গোপাল থাকে, গোপালের প্রতিও বিশ্বাস নাই, দৌড় শুরু করছে। ওই কারে নাকি স্বপ্ন দেখাইলিছে 5 ঘর মাইগ্যা, গ্রামের গ্রাম মাইগ্যা গোপাল সেবা, হগলেই দৌড় শুরু করছে। আমার দেবে কেউরে বিষৌরি বর করে লইছে, মা কালীরে, মা কালী নাকি ফাইলিছে। এত সহজ নয়। এগুলো প্রায় 99% হলো ভাওতাবাজি। এই জন্য যদি মা কালী ভর করে, শাস্ত্র বলছে যদি কোনো দেব দেবী কাউকে ভর করে, যদি মা কালী কাউকে ভর করে, লক্ষণটা কি হবে? তার গায়ের রংটা কালো হয়ে যাবে। বুঝতে পারছো? যদি কালো না হয় তাহলে বুঝবে এখানে ফরমালিন কিছু আছে। আর বেশি কিছু নয়, আগরবাতি দিয়ে একটু সেকা দিও, দেখবে দৌড় মারবে মা কালী। কোন দেবদেবী যদি কাউকে ভর করে, সে সংস্কৃতে কথা বলবে। কিসে কথা বলবে? দেবদেবী বাংলা ভাষায় কথা বলে না, কিসে কথা বলবে? সংস্কৃতে। এবং তার গায়ের বরণটা যে দেবীর বরণ যেমন, তার বরণটাও তেমন হয়ে যাবে। কাজে এই যে কুসংস্কার আমরা
এগুলোর মাঝে পড়ে আছি। দেব দেবী যদি কাউকে ভর করে তার লক্ষণও শাস্ত্রে আছে। এই জন্য অমুক গাছের নিচে বিষহরি দৌড় শুরু করব, তমুক গাছের নিচে ডিম ভাঙতে শুরু করব, তমুক গাছকে নমস্কার দেওয়া শুরু করে দেব। আর সবচেয়ে আরো একটা কুসংস্কার আমাদের সমাজে, তা হলো ওই সেদিন দেখলাম, গিয়েছিলাম কোথায়, এই কুটিতে গিয়ে দেখি, কসবা ব্রাহ্মণবাড়িয়া জেলা, গিয়ে দেখি এক বাড়িতে লক্ষ্মীর প্রতিমা 8টা। আমি বললাম কি গো, এই সালের উপরে লক্ষ্মী কিতা? 8 বছর যাবৎ পূজা করতেছি তো, তাই মূর্তি তুলিয়া রাখতেছি। আমি বলছি জায়গা তো আর নাই, ওই যে দেখবেন বাড়ি বানানোর পরে থাক রাখে না মানুষ, ব্যাগ পাতল তুলে দেবে লেগে, ওই থাকের মাঝে এরকম দিয়া রাখছে। আমি বলছি আচ্ছা আগামীতে যখন লক্ষ্মী পূজা করবে এটা রাখবাই কই? এটা সব তো বইরা গেছে গা, রাখবাই কই? তো এগুলো ফানির দাও না কেনে? কয় না গো, লক্ষ্মী যাইবো গা করতে কিয়া। দেখবে পুজো পার্বণ করে মা কালীকে অমুক গাছের নিচে তুই আইছে, কৃষ্ণতলা তুই আইছে, হ্যাঁ, কৃষ্ণ মূর্তি অমুক গাছের নিচে রেখে আসছে, হাত ভেঙ্গে ভেঙ্গে পড়তেছে। ওই কাকে মল ত্যাগ করেছে, বক মল ত্যাগ করেছে, বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে হাত ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। আর ও হিন্দুরা, অন্য ধর্মের অনুসারীরা এগুলো দেখে আমাদেরকে নিন্দা করছে। এই জন্য আজকে জেনে যান, যে কোনো দেব দেবীর পুজো করার পর সঙ্গে সঙ্গে সেই মূর্তি জলে বিসর্জন দেবে। যে কোনো মূর্তি জলে বিসর্জন হবে। কেবলমাত্র নিত্য সেবা যে বিগ্রহে হয়, সেই বিগ্রহ বিশেষ পদ্ধতি ব্যতীত বিসর্জন দেওয়া যাবে না। নৈমিত্তিক সেবা শুরু হয়, যেমন মা কালীর পুজো করেছেন আপনি বছরে একবার, প্রতিদিন কি ভোগ দেন? এটাকে বলে নৈমিত্তিক পূজা, নৈমিত্তিক সেবা, নৈমিত্তিক পুজো, নৈমিত্তিক সেবা। যে প্রতিমায় করা হয়, মূর্তিতে করা হয়, পুজো যখন শেষ, এখানে কোনো পুরোহিত ঠাকুরদা যদি থাকেন তারা জানেন বিষয়টা, মন্ত্রের মাধ্যমে দর্পণ বিসর্জন হয়। দেখেছেন তো? দুর্গা পূজা করা হলো দশমীতে, দশমীর পুজো শেষ, জল গামলার মাঝে নিয়ে আয়নার সামনে ধরে মায়ের দিকে তাকিয়ে আয়নাটা মন্ত্র বলে ওই আয়নাটা জলের মাঝে ডুবানো হয় কিনা, এটাকে বলে দর্পণ বিসর্জন। মানে মন্ত্রের মাধ্যমে ওই চিন্ময়ী মাকে মৃন্ময়ী মায়ের মাঝে প্রবেশ করানো হয়েছিল। আমরা যেহেতু সারা বছর মাকে রাখতে পারবো না, নিয়ম রক্ষা করতে পারবো না, পুজো যখন শেষ সম্মানের সঙ্গে ওই মূর্তি থেকে মাকে মন্ত্রের মাধ্যমে স্বস্থান, যেখান থেকে তিনি এসেছিলেন ওই স্থানে আমরা আবার তাকে বিদায় দিয়ে দেই। এবার যে পরে রইল, এটা হলো মূর্তি, এখানে ঠাকুর নাই, এখানে দেবতা নাই, এটাকে জলে বিসর্জন দিতে হবে। আমরা মূর্তি পূজা করি না, মূর্তিতে পূজা করি। অর্থাৎ মূর্তি হলো একটা প্রতীক, এর মাঝে আমরা ওই দেবীকে কিংবা ওই দেবকে মন্ত্রের মাধ্যমে আমন্ত্রণ করি, আমন্ত্রণ করে এনে বসাই। এই জন্য এখানে শিক্ষিত তরুণ সমাজ, যুবক সমাজ, তাদের কাছে আমার অনুরোধ, যখনই কোনো পুজো শেষ হবে সঙ্গে সঙ্গে সেই মূর্তি কোথায় বিসর্জন দেব? জলের মাঝে। কখনো গাছের নিচে, রাস্তার মোড়ে, বিভিন্ন জায়গায় রাখবেন না। কিছু বেআক্কেল মূর্খরা বলে কালী মূর্তি বিসর্জন হয় না, অমুক মূর্তি বিসর্জন হয় না, তমুক মূর্তি বিসর্জন হয় না। এগুলো সব কুসংস্কার, এ থেকে বের হয়ে আসুন। নৈমিত্তিক সেবা, নৈমিত্তিক সেবা যেখানে হয় বিসর্জন হয়। যেমন এই জগন্নাথের নিত্য সেবা হয়, এটা আপনি বিসর্জন দিতে পারবেন না।
যদি অঙ্গহানি হয় বিশেষ মন্ত্রের মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে নতুন বিগ্রহ এনে ওই জায়গা থেকে মন্ত্রের মাধ্যমে জগন্নাথের প্রাণ ওইখানে স্থানান্তরিত করতে হবে। তারপর বিশেষ পদ্ধতিতে সমাধি, এটা আলাদা বিষয়। কিন্তু নৈমিত্তিক পুজো যখন হবে, সব মূর্তি জলে বিসর্জন দেবেন, কোনো গাছের নিচে রাখবেন না। এগুলো দেখতেও শোভনীয় নয়, দেখতেও খারাপ লাগে, ফেসবুকে ভাইরাল হয়, কেউ প্রস্রাব করছে ওই গাছের নিচে, ওই পশু পাখি কীট পতঙ্গ মলমূত্র নিক্ষেপ করছে, বৃষ্টির জলে ধুয়ে হাত ভেঙে পড়ে গেছে, মাটি গলে গলে যাচ্ছে। আজকাল এই বিষয়গুলো ব্রাহ্মণ সমাজের দায়িত্ব ছিল বুঝিয়ে বলার পূজার পরে, তারা এই বিষয়গুলো বলেন না। গুরু গোসাইয়ের দায়িত্ব ছিল এই বিষয়গুলোকে বলা। আজকে হিন্দুদের যে দুর্গতি চলছে, প্রত্যেক সময়ে হিন্দুরা বিভিন্ন শ্রেণীর কাছ থেকে ট্রলের শিকার হচ্ছে। নিজেদের ধর্ম, নিজেদের সংস্কৃতি, নিজেদের গ্রন্থ সম্বন্ধে তারা কোনো জ্ঞান রাখছে না, যার কারণে তাদেরকে ট্রলের শিকার হতে হচ্ছে। কোনো সৎ উত্তর দিতে পারছি না। আমরা ভাগবত শুনতে চাই না, আমরা গ্রন্থ পড়তে চাই না, আমরা অলস। আমরা গুরু গোসাইয়ের নিকটে গিয়ে বসতে চাই না, প্রশ্ন করতে চাই না। আমরা আমাদের ধর্মটাকে খিচুড়ি খাউরা ধর্ম বানিয়ে ফেলছি। খিচুড়ির জন্য দৌড়, আনন্দ বাজারে অভাব নাই। আজকেও আছে প্রসাদ, ভয় নাই। এর লেগে আগে পাঠ শুনো, তারপর খেয়ে দিয়ে যাইবাই, রান্ধনের দরকার নাই। আনন্দ বাজারে লোকের অভাব নাই। কেমন হরিনাম শুনতে যাব, হরিনাম শুনতে গিয়ে একটু বসলাম, একটু গড়াগড়ি দিলাম, একটু কান্নাকাটি করে চলে আইলাম খিচুড়ি খাইয়া। আর এখানে শেষ না, যদি নাতি নাতনি সঙ্গে যায়, এটা রেগে ওই কসমেটিকের দোকান থেকে একটু লারে লাপ্পা কিনে দিলাম, সুরি আর একটু বেলুন নিলাম, উড়াইয়া উড়াইয়া লেগে যেতেছে। কই গেছলাই গো? শেফালির মা, আই তো কীর্তনে গেছিলাম জগন্নাথ বাড়ি টাকুয়াকুনা। ও আর কইও না, হয়তো কোনো গরু কিনছে নাতি, মাটির গরু কিনে লেগে যেতেছে। কীর্তনে আইয়া শিখলাই কিতা কইস না, আজকে খিচুড়ির ডেকডা ফুইরা গেছে গা, ভালো করে খাইতে পারছি না রে, গরম খিচুড়ি। হ্যাঁ, কি জানলাই, কি শিখলাই, কি বুঝলাই, কি অনুভব করলাই। এই জন্য আমি ধন্যবাদ দেব এই জগন্নাথ মন্দির কমিটিকে, এই অনিল কান্তি মহোদয়কে। তার খুব ইচ্ছা যে একটা পাঠ হোক। নেত্রকোনা তো অনেক হলো, আমাদের টাকুরাকোনা তো একটু হোক। আর আপনারা ভাগবতকে ভালোবাসেন, এই জন্য তিল পরিমাণ জায়গা নাই, রাস্তাতেই বসে আছেন, বসার জায়গা নাই, মাটিতে বসে আছেন লোক আমি দেখছি। আপনাদের মাঝে কি আনন্দ! এই যে ভাগবতের একটা ঢেউ চলছে এখন বাংলায়, এই ভাগবতের ঢেউ যদি সবার গায়ে লাগে, মানুষ যদি গীতার কথা শুনতে চায়, ভাগবতের কথা শুনতে চায়, তাহলেই সমাজের পরিবর্তন সম্ভব। এই জন্য কীর্তনের সংখ্যা কমিয়ে ভাগবত দিন থেকে দিন আমাদের এখন বাড়াতে হবে। অষ্টপ্রহর থেকে আমরা দৌড় দিয়ে 32 প্রহরে চলে যাই, আর ভাগবত একদিন, ভাগবত 2 দিন, গীতা একদিন, গীতা পাঠ 2 দিন না। পাঠগুলোকে বাড়াতে হবে। সমাজে পাঠ যত বেশি হবে, সমাজের তত মঙ্গল হবে, আমরা কুসংস্কার থেকে বের হয়ে আসতে পারবো। মনে রাখবে, মূর্তি হলো প্রতীক। যখন আমরা মূর্তিতে আমন্ত্রণ করি, এটা জন্ম। যখন আমরা বিসর্জন দেই, এটা মৃত্যুর প্রতীক। পঞ্চভূতে দেখো যেমন লীন হয়, এই বিশেষ তত্ত্বটা বোঝানোর জন্য এই প্রক্রিয়া। এই জন্য নৈমিত্তিক সেবার জন্য, নৈমিত্তিক পুজোর জন্য যে মূর্তি বা প্রতিমাকে আমরা প্রতীক রূপে গ্রহণ করি, পুজোর পরে সম্মানের সঙ্গে বিশেষ প্রক্রিয়ায় প্রত্যেক মূর্তিকে, প্রত্যেক প্রতিমাকে আপনি জলে বিসর্জন দেবেন। মায়েরা মনে থাকবে, সেটা লক্ষ্মী প্রতিমাই হোক, কালী প্রতিমাই হোক, গণেশ ঠাকুরই হোক, কার্তিক ঠাকুরই হোক, যে ঠাকুরই হোক না কেন, ওই ঘরে
চালের মাঝে রাখবে না তুলে, যে ঘন্টা বাজারে লক্ষ্মী চলে যাবে, ওই লক্ষ্মী মূর্তি জলে ফেললে লক্ষ্মী চলে যাবে। লক্ষ্মী এত সস্তায় ঘরে আসেও না, ঘর থেকে যায়ও না। প্রেমার ভক্তির ডুরে ভগবানকে ঘরে আটকাতে হয়। প্রেমার ভক্তিতে লক্ষ্মী বাধা পড়েন। এগুলো কুসংস্কার, যে ঘন্টা বাজালে লক্ষ্মী চলে যাবে, এগুলো কুসংস্কার। এই জন্য ওই 3 রাস্তার মোড়ে গাছের তলে, করস গাছের তলে, হিজল গাছের তলে, কৃষ্ণতলা, কদম গাছের তলে সব মূর্তি নিয়ে রেখে দেব, বিষয় কিন্তু এটা শাস্ত্র সমর্থন করে না। আপনি সম্মানের সঙ্গে জলে বিসর্জন দিন। পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। আমরা এই প্রতীকের মাঝে চিন্ময়ী মাকে আমন্ত্রণ করে এনে বসাই। বিভিন্ন অঞ্চল ভিত্তিক কিছু লোকজ সংস্কৃতি থাকে, লৌকিক প্রথা থাকে। ওই লৌকিক প্রথা, লৌকিক পরম্পরা সবসময় ধর্ম হয় না। কাজে এগুলোর দ্বারা সনাতন ধর্মকে বিচার করা যাবে না, সনাতন শাস্ত্রকে বিচার করা যাবে না, কারো লৌকিক প্রথা, লৌকিক পরম্পরাকে কেন্দ্র করে। কাজে সারা বাংলায়, উত্তরবঙ্গের যে বুড়িমার পূজা উপলক্ষে ট্রল চলছে, এই নিয়ে সচেতন হন। এগুলো আমাদের শাস্ত্রীয় গ্রন্থ কিংবা আমাদের ধর্মের কোনো আনুষঙ্গিক পুজো নয়। এগুলো এক একটা অঞ্চলের লৌকিক প্রথা, এক একটা অঞ্চলের লৌকিক উৎসব। যেমন ঝটপট ঠাকুরের একটা পূজা বললাম আমাদের অঞ্চলের লৌকিক, এটা অন্য কোনো অঞ্চলে যেমন পাবে না, তেমনি ওই উত্তরবঙ্গে যে বুড়িমার পূজা নিয়ে ট্রল চলছে, এটিও লৌকিক প্রথা, লৌকিক উৎসব। এটা আমাদের ধর্মগ্রন্থের কোনো পুজো নয়, ধর্মগ্রন্থের কোনো উৎসব নয়, লৌকিক প্রথা। আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো এমন করে করব যেন অন্য ধর্ম অবলম্বীর চোখে হাসির পাত্র না হয়। আমরা যে পুজো করব, আমরা যার অর্চনা করব, তার সম্বন্ধে যেন আমাদের ধারণা থাকে, আমরা যেন নিজেরা জেনে অপরকে জানাতেও পারি। জগন্নাথের আমরা পুজো করছি, জগন্নাথের মন্দিরে জগন্নাথের নিত্য ভোগ দিচ্ছি, সেবা দিচ্ছি, কে সেই জগন্নাথ আমাদের আগে জানতে হবে। তো আমরা প্রসঙ্গক্রমে শ্রবণ করছিলাম, ব্রজের কথা সবার কাছে বলতে নাই, রাসের কথা সব জায়গায় ব্যাখ্যা করতে নাই। একটু পাত্র প্রস্তুত করে যেমন রস দিতে হয়, কোনো জল ঢালতে হয়, ছিদ্র থাকলে যেমন বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যত্র তত্র উঠেই রাধা কৃষ্ণের লীলা, এগুলো কখনো কীর্তন করার কথা, আস্বাদন করার কথা আমাদের পূর্বতন আচার্যগণ নিষিদ্ধ করেছেন। রোহিণী মা তাই বললেন, হে হে বধূ মাতাগণ, রোহিণীকে, রোহিণী বলরামের জননী, রোহিণী বসুদেবেরই এক স্ত্রী। বসুদেবের এক স্ত্রী যেমন দেবকী, আরেক স্ত্রী রোহিণী। ওই কংসের ভয়ে রোহিণীকে আলাদা রেখেছিলেন। কেমন? তো যখন সপ্তম গর্ভে দেবকীর বলরাম এলেন, যুগমায়া আকর্ষণ করে ওই বলরামকে রোহিণীর গর্ভে ট্রান্সফার করলেন। এটাকে বলে ভ্রূণ ট্রান্সফার সিস্টেম বর্তমান চিকিৎসা পদ্ধতিতে। আজ থেকে হাজার হাজার বছর আগে এই সিস্টেমটা আমাদের ভারতে আছে, মহাভারতে আছে, ভ্রূণ ট্রান্সফার সিস্টেম। যে ট্রান্সফার সিস্টেমে হিন্দি নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া বাচ্চা নিয়েছে। এখন অনেক হিন্দি নায়িকারা ফিগার নষ্ট যেন না হয়ে যায়, এই জন্য তাদের নিজের পেটে বাচ্চা রাখে না, রজ এবং তার স্বামীর বীর্যকে কালেক্ট করে অন্য একটা নারীর মাঝে পুশ করা হয় ইনজেকশনের মাধ্যমে। ওই রজ বীর্যটা প্রবেশ করিয়ে সেখানে বাচ্চা বড় করা হয়। দেখো বিজ্ঞানের কত উন্নতি চিকিৎসায়। আপনারই সন্তান আরেকজনের গর্ভে বড় হচ্ছে, আপনারই রজ, আপনারই স্বামীর বীর্য, কিন্তু আপনার গর্ভে নয়, আরেকজনের গর্ভে বড় হচ্ছে। ওই বাচ্চাটা ওই গর্ভে ঢুকিয়ে দেয়া হলো। এটা কি করে সম্ভব? আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের এই তত্ত্ব ভাগবতে আছে, যেটা প্রিয়াঙ্কা চোপড়া হিন্দি নায়িকা এই পদ্ধতিতে সন্তান নিয়েছে। এটাকে বলে ভ্রূণ ট্রান্সফার সিস্টেম। ওই দেবকীর গড়ে যখন বলরাম এলেন সপ্তম গর্ভে, ওই বলরামটাকে যুগমায়া, যুগমায়া হলেন এখানে ডাক্তার, আকর্ষণ করে নিয়ে এলেন, রোহিণীর গর্ভে গিয়ে ঢুকিয়ে দিলেন। কংস জানলেন যে বলরাম
বলরাম যে সপ্তম গর্ভে এলেন, ওই সপ্তম গর্ভটা নষ্ট হয়ে গেছে, দেবকীর গর্ভপাত হয়ে গেছে। ওই সন্তানটা দেবকীরই কি সতীন রোহিণী, ওই রোহিণীর গর্ভে ঢুকিয়ে দেয়া হলো। তার মানে রোহিণী তিনি বলরামের মা। তাহলে কৃষ্ণের যারা মহিষী, সেই মহিষীদের রোহিণী সম্পর্কে কি হয়? শাশুড়ি। এই জন্য বলছে, হে বধূ মাতাগণ, ব্রজের কথা সব সময় সব জায়গায় আমি বলতে পারবো না। বৃন্দাবনের কথা আমার কানাই বলাই ওইখানে কিভাবে লীলাবিলাস করেছিল, এই কথা একদিন নিশ্চয়ই শোনাবো। রাধারানীর কথাও জানাবো, সখাদের কথাও বলবো, কিন্তু আজ নয়। যখন কৃষ্ণ বলরাম দূরে কোথাও যাবে, তখন তোমাদেরকে নীরবে নিবৃতে শোনাবো। সুভদ্রাকে তখন তাদের বৌদিগণ রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, ওরা গিয়ে জড়িয়ে ধরে একটা বায়না করেছে যে আমরা এই কথাগুলো জানতে চাই, তাই তোমাকে পাহারাদার রাখতে চাই, তুমি পাহারায় থাকবে। তোমার ভাইয়েরা যখন আসবে আগেই এই কথা বন্ধ করে দেয়া হবে, কারণ কৃষ্ণ বলরামের সবচেয়ে দুর্বলতম জায়গা হচ্ছে বৃন্দাবন। তো আপনার যে জায়গাটা সবচেয়ে ভালো লাগে, আপনার যে জায়গার প্রতি দুর্বলতা আছে, আপনি যেতে পারছেন না, যে মানুষটার প্রতি আপনার দুর্বলতা, খুব ভালোবাসেন কিন্তু আপনি তাকে দেখতে পারছেন না, এমন কারো কথা যদি আপনার সামনে আলোচনা করা হয়, আপনার মনে কষ্ট হবে কিনা, নয়নে অশ্রু ঝরবে কিনা? এই জন্য সুভদ্রাকে বলছেন, বোন তুমি রাখো দ্বার রক্ষিকা রূপে, পাহারাদার থাকো, যখনই তোমার ভাইয়েরা আসবে সংকেত দেবে, আমরা কথা বন্ধ করে দেব। ওই সুভদ্রাকে দ্বার রক্ষিকা রাখা হলো। রোহিণী শুরু করলেন ব্রজের কথা। ব্রজবধূগণ প্রেমময়ী শ্রীমতী কেমন করে ভালোবেসেছিলেন, নন্দ মহারাজ নন্দ মহারানী কেমন করে ভালোবেসেছিলেন, সখারা কেমন করে ভালোবেসেছিলেন, এই অহৈতুকী কথামৃত যখন শুরু হলো, কৃষ্ণ বলরাম পাগলের মতো দৌড়ে ছুটছেন। নিমন্ত্রণ দিতে হয় নাই। নারদকে উদ্দেশ্য করে ভগবান একটা কথা বলেছিলেন, আমার স্থায়ী ঠিকানা নারদ তোমায় জানিয়ে রাখি, বৈকুণ্ঠে গেলেও আমায় সবসময় পাবে না, যোগীদের হৃদয়েও আমায় পাবে না, কিন্তু আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ মহিমা কীর্তন করবেন, আমি তৎক্ষণাৎ সেই স্থানে আমি আবির্ভূত হয়ে যাই। নিমন্ত্রণ দিতে হয় না। ভগবানের কথা আস্বাদনের সঙ্গে সঙ্গে ভগবান সেই জায়গায় আবির্ভূত হন। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়, কৃষ্ণ আছেন কৃষ্ণ ভক্তের শোনে। যেখানে কৃষ্ণ কথা কীর্তন হয়, ভগবান কৃষ্ণ সেই স্থলে আবির্ভূত হন। সর্প যেমন বিষে ফুসফুস করতে থাকে, কৃষ্ণ বলরাম ভগবান দ্রুত গতিতে একেবারে বিষযুক্ত সর্পের মতো এরকম দৌড়ে যাচ্ছেন। সুভদ্রা ওই ব্রজের কথা শ্রবণ করতে করতে প্রেমে বিগলিত হয়ে গেছেন। চৈতন্য নেই, দাঁড়িয়ে আছেন কিন্তু কোনো চেতনা নাই। একদিকে এসে বলরাম দাঁড়ালেন, আরেকদিকে এসে ভগবান কৃষ্ণ দাঁড়ালেন, মাঝখানে সুভদ্রা দাঁড়ালেন, আর সবাই প্রেমে বিগলিত হয়ে গেছে, গলে গেছে। টুন্ডা বুঝো মা, আমাদের আঞ্চলিক ভাষা টুটু, এখন এই গলে গেছে ভগবানের কথা শুনে, ওই ভক্তদের লীলামৃত শ্রবণ করে একেবারে বিগলিত হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, হাত পা সংকুচিত হয়ে গেছে। দেবর্ষি নারদ তখন আবির্ভূত হয়ে বলছেন, প্রভু এই রূপে তো আর কখনো তোমায় দেখিনি, শুধু আমি কি একাই এই রূপ দেখব? জগৎ জীবকে এই রূপ তোমায় দর্শন করাতে হবে, তুমি এই রূপে কৃপা করবে, তুমি কথা দাও এই রূপে তুমি জগৎ জীবকে কৃপা করবে। ওই নারদকে কথা দিয়েছিলেন ভগবান, আমি কলিযুগে এই রূপে আমি ভক্তকে বিশেষ কৃপা করব। প্রেমময়ী রাধারানী কেঁদে কেঁদে বলেছিলেন, সখীরে বিধি বড় স্বার্থপর, বিধি যে কৃষ্ণকে ভালোবাসে না এমন জনকেও দুইটা আঁকি দিয়েছেন, আর আমাকেও দুটা আঁকি দিয়েছেন, তাহলে তার বিচার কেমন?
আমাকে দুটো আঁকি দিলেন মাত্র। আর যে কৃষ্ণ দর্শন করতে চায় না, যে কৃষ্ণকে কোনোদিন ভালোবাসে না, তাকেও দুটো আঁকি দিলেন। প্রেমময়ী রাধারানী কাঁদতে কাঁদতে বলেছিলেন, কোটি আঁকি নাহি দিলে, সবে দিলে দুই, তাহাতে নিমেষ দিলে কি দেখিব মই। তুমি আমার দুটো আঁকি দিলে মাত্র, আবার চোখ বন্ধ করা, আঁকি বন্ধ করার পাতিও দিয়ে দিলে। তাই জগন্নাথ নারদকে বলেছিলেন, প্রেমময়ী ওই চোখে পলক পড়লে যতটা সময় লাগে ততটা সময়ও আমায় না দেখে তার খুব কষ্ট হতো, তাই এই রূপে আমি চোখে পাতি রাখবো না। গৌর প্রেমানন্দে। জগন্নাথের চোখে কোনো পাতি আছে? এই রূপে আমি চোখে পলক পড়ার ব্যবস্থা রাখবো না। আমি সতত দৃষ্টিতে আমার ভক্তের দিকে তাকিয়ে থাকবো। এই জন্য বলছিলাম আলোচনার শুরুতে, জগন্নাথ হলো ভগবানের কৃপাময় রূপ। এই রূপে ভগবান সতত ভক্তের দিকে কৃপা দৃষ্টি দিয়ে রাখেন, সবসময় তাকিয়ে থাকেন ভক্তের দিকে, চোখে পলক নাই। যে আপনারা কত ভাগ্যবান ভাগ্যবতী, দেখুন আপনারা আপনাদের এই ঠাকুরাকোনাতে জগন্নাথের মন্দির পেয়েছেন। ভগবান কত করুণাময়, জগন্নাথের এত কৃপা। আপনি একটা ফল হাতে নিয়ে বলেন জগন্নাথ খাও, আর মন্ত্রতন্ত্রের দরকার নাই, জগন্নাথ গ্রহণ করে ফেলেছেন। বুঝতে পেরেছো মা? যে একটা ফল নিয়ে বলছো জয় জগন্নাথ, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এত কৃপাময় ভগবান জগন্নাথ। চোখে পলক পড়ারও ব্যবস্থা রাখলেন না, সতত ভক্তের দিকে যেন তাকিয়ে থাকতে পারেন, এই জন্য চোখে পলকের ব্যবস্থা রাখলেন না। এই রূপে কলিযুগে ভক্তকে কৃপা করলেন ভগবান। কিন্তু এই জগন্নাথ মূলত শবরদের ভগবান ছিলেন। শবর জাতি, শবর মানে শিকারী, শবরদের ভগবান। এই জগন্নাথকে স্বয়ং কৃষ্ণ এই তত্ত্বটা জানালেন জগৎজীবকে। শ্রীমান মহাপ্রভু, মহাপ্রভু এসে জগৎকে জানালেন যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ। এর আগে জগন্নাথ শবরদের মাঝেই পূজিত হতেন, কারণ জগন্নাথের পূর্ব রূপ হলো নীল মাধব রূপ। ওই নীল মাধব দর্শনের আমাদের সৌভাগ্য হয়েছিল, আমরা গিয়েছিলাম। ওই নীল মাধব পরবর্তীতে জগন্নাথ রূপে প্রকাশিত হন। রাজা ইন্দ্রদম্নের একটা বিশেষ ভূমিকা আছে এই জগন্নাথ জগতে প্রকাশিত হওয়ার পশ্চাতে। সত্যযুগে মহারাজ ইন্দ্রদম্ন মালব নামে একটা প্রদেশকে শাসন করতেন, যার রাজধানীটা ছিল অবন্তীনগর। ওই সরাসরি ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় ইন্দ্রদম্ন ছিলেন 25তম পুত্র। কেমন? ব্রহ্মা থেকে বংশ পরম্পরায় ইন্দ্রদম্ন হলেন 25তম ব্রহ্মার বংশধর। ওই ইন্দ্রদম্নকে কেন্দ্র করে স্বয়ং এলেন জগন্নাথ। আপনারা যখন উড়িষ্যায় যাবেন, এই উড়িষ্যার সঙ্গে বাঙালিদেরকে যোগসূত্র স্থাপন করালেন মহাপ্রভু। ভারতের 4টি মুখ্য ধাম আছে। এই 4টি ধাম ভিন্ন ভিন্ন যুগে ভারত ভূমির চারদিকে ভগবান তার লীলাবিলাস সম্পাদন করেছেন। সত্যযুগে তিনি উত্তর ভারতের বদ্রীনাথে নারায়ণ রূপে আবির্ভূত হয়েছেন। সত্যযুগের পরে কোন যুগ এলো? সত্যযুগের পর হলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে তিনি দক্ষিণে রামেশ্বর ভগবান রামচন্দ্র রূপে আবির্ভূত হয়ে লীলাবিলাস করেছেন। আর দাপর যুগে তিনি শ্রী দ্বারকানাথ রূপে প্রকটিত হয়েছেন। আর কলিযুগে তিনি পুরী ধামে জগন্নাথ দেব বিগ্রহ রূপে প্রকাশিত হলেন, দারু ব্রহ্ম। ভগবান কোন কোন জায়গায় সবসময় বিরাজ করেন? দারু ব্রহ্মে ভগবান সতত বিরাজ করেন, নাম ব্রহ্মে ভগবান সর্বদা বিরাজ করেন। নাম ব্রহ্ম, এই যে আমরা কৃষ্ণ নাম পাঠের আগে কীর্তন করি,
নাম স্বয়ং ব্রহ্ম। এই যে এখন ভগবানের কথা উচ্চারণ হচ্ছে, এগুলো হলো শব্দ ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। ভগবানের কথাটাও স্বয়ং ভগবান, ভগবানের বিশেষ শক্তি কথার মাঝে আছে। ভগবানের নাম স্বয়ং ভগবান, ভগবানের বিশেষ শক্তি আছে। তো দারু ব্রহ্মে, শব্দ ব্রহ্মে, আর ভগবানের যে কথা সেটিও ব্রহ্ম সদৃশ। কলিযুগে তিনি পুরীধামে জগন্নাথ রূপে, তিনি দারু ব্রহ্ম রূপে আবির্ভূত। একটা প্রবাদ আছে, ভগবান বদ্রীনাথ, বদ্রীধামে তিনি স্নান করেন। ভগবান স্নান করেন কোথায়? বদ্রীধামে। জীবনে যৌবন থাকতে যদি সম্ভব হয় 4 ধাম দর্শন করবেন। 4 ধাম দর্শন করে যদি কায় মনোবাক্যে কেউ দেহ রাখে, এই মৃত্যুময় সংসারে তাকে আর ফিরে আসতে হয় না। 4 ধাম। এই যে ভারতবর্ষে 4টি ধাম রয়েছে, 4 ধাম দর্শন কেউ ধাম। তিনি বদ্রীধামে স্নান করেন ভগবান। আর রামেশ্বরে তিনি 4টা ধামে ভগবান 4টা কার্য করেন। এই জন্য পুরী ধামে গিয়ে আপনাকে প্রসাদ গ্রহণ করতেই হবে। পুরী ধাম কখনো পরিক্রমা না করে বৃন্দাবনে যেতে নাই। এখন তো কেউ নিয়ম মানতে চায় না, ইচ্ছে হলো একটু বৃন্দাবন ঘুরে আসি, না, বিষয়টা তা নয়। আনুগত্য ছাড়া হবে না। ভজন সাধন আনুগত্যে করতে হবে। আনুগত্য ব্যতীত ভজন হয় না। গুরু আনুগত্য ছাড়া, আচার জগনের আনুগত্য ছাড়া সাধনা হয় না, ভজন হয় না। ভগবান বদ্রীনাথ বদ্রীধামে স্নান করেন, দ্বারকা ধামে তিনি পোশাক পরিধান করেন, পুরী ধামে তিনি জগন্নাথ রূপে ভোজন করেন, রামেশ্বরে তিনি নিদ্রা যান। এই পুরীধামকে শ্রীক্ষেত্র বলা হয়, পুরীধামকে পুরুষোত্তম ক্ষেত্র বলা হয়। এই পুরীধামকে বলা হয় নীলাচল ধাম, এটিকে জগন্নাথ ধাম বলা হয়, এটিকে বলা হয় সমানিক তীর্থ, এটিকে বলা হয় উড্ডীয়ান পীঠ, এটিকে বলা হয় মর্তের বৈকুণ্ঠ। পুরীধামকে কি বলা হয়? মর্তের বৈকুণ্ঠ। এই মর্তে বৈকুণ্ঠ ধাম হলো এই পুরী জগন্নাথ ধাম। মর্তে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠে যেমন একাদশী নাই, এই জন্য পুরী ধামে কখনো একাদশী নেই। পুরী ধামে একাদশী নাই। আমি এক জায়গায় গিয়েছি, আমাদের এই বাংলাদেশের কোনো একটা জেলায়, নাম বলবো না, সেখানে যিনি জগন্নাথের পূজারী তিনি একাদশী করেন না। বললাম, কেন বাবা একাদশী করেন না? আমি জগন্নাথের সেবক, আমার আবার কিসের একাদশী? বললাম, তাহলে কোন শাস্ত্রে আপনি পেলেন? পুরী ধামে একাদশী নেই। আপনার এই মন্দিরটা কি পুরী ধাম? ধামে একাদশী নেই, কিন্তু বাকি যত জায়গায় জগন্নাথ মন্দির হবে সেটিকে কি ধাম বলা যাবে? এই যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এক মূর্খ, সে একটা মন্দির করলো, সে দিয়ে ফেলেছে ধাম। দীঘাতে, দীঘাতে মন্দির বানিয়ে সে বলছে জগন্নাথ ধাম। যা ইচ্ছে তাই করবে, কেউ প্রতিবাদ করলেও কিচ্ছু করা যাবে না। অর্থাৎ ধাম কি নিজে বানানো যায়? মন্দির বানানো যায়, মন্দির তৈরি করা যায়, কিন্তু ধাম কি বানানো যায়? ধাম কখনো কেউ তৈরি করতে পারে না, বানাতে পারে না। ধামে, পুরী ধামে একাদশী নেই, কিন্তু জগন্নাথের যত মন্দির বিশ্বের যে জায়গাতেই হোক না কেন, সেখানে যারাই সেবা করবে একাদশী করতে হবে কিনা? করতে হবে। এই জন্য এটিকে বলা হয় মর্তের বৈকুণ্ঠ ধাম, এই জগন্নাথ ধামকে। আজকাল জগন্নাথ পুরী ধামে অধিকাংশ লোকরা যায় সমুদ্রে স্নান করার জন্য। আর এই পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বা এই ভারতবর্ষের সব জায়গা থেকে প্রায় ৯৯% মানুষ হানিমুনে যায় পুরীতে।
ওই সমুদ্রের তীরে হোটেলগুলোতে মদ খেয়ে পড়ে রইল। আর আসার সময় যে তুই এসেছি একটু জগন্নাথকে দেখে যাই। কলির প্রভাব, ওনারা দীর্ঘদিন যাবত অপেক্ষায় ছিলেন আমাকে নিয়ে তারা এই পুরী ধাম পরিক্রমা করবেন। আমরা 7 দিনের জন্য গিয়েছিলাম। একেবারে হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরে হরিদাস নির্জান লীলা পাঠ করার সৌভাগ্য হয়েছিল। একেবারে সমুদ্রের তীরে দেখবেন হরিদাস ঠাকুরের সমাধি মন্দির, সমুদ্রের তীরে মহাপ্রভু নিজের হাতে হরিদাসের এই তনুকে কুলে নিয়ে স্নান করাতে নিয়ে গিয়েছিলেন সমুদ্রে। নিজের হাতে মহাপ্রভু হরিদাসকে স্নান করালেন, জগৎকে দেখালেন এই জগৎ সংসারে ভক্তির ভুবনে যে প্রবেশ করবে, ভগবানকে যে আপনার বলে গ্রহণ করবে। আমরা তো চিন্তা করি আমার শেষের দিন কেমন হবে গো, আমার শেষের দিনটাই কে দেখবে আমায়। কিন্তু গীতায় ভগবান প্রতিজ্ঞা করে বলছেন, অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যে বা যারা আমার আরাধনা করে, আমাতে নিত্য অভিযুক্ত সেই সকল ভক্তের যুগ আর ক্যাম দুটোকে আমি বহন করি। এই জগৎ সংসারে তার যা কিছু আছে আমি নিজে দেখাশোনা করে রাখি, আর যা কিছু নাই আমি নিজে বহন করে সেই ভক্তের কুটিরে পৌঁছে দেই। যদি কেউ এমন ভাবে আমায় গ্রহণ করতে পারে, ডাকার মতো ডাকতে পারে, তার জীবনে আমি হই কান্ডারি, শেষের দিনে আমি একমাত্র আবার পাঞ্জেরি, আমি পাড় ঘাটের মাঝি হয়ে থাকি। এটা হরিদাস ঠাকুরকে দিয়ে মহাপ্রভু জগৎ জীবকে দেখালেন। হরিদাস ঠাকুরকে দেখে দিয়ে গৌর হরির চরণে নিবেদন জানিয়েছিলেন, প্রভু গো তুমি তো আমায় অনেক দিলে, না চাইতেই তুমি আমায় কৃপা করলে। প্রভু আমি ম্লেচ্ছ হওয়ার পরও ব্রাহ্মণের গৃহে সর্বশ্রেষ্ঠ আসনে আমায় উপবেশন করিয়ে শ্রেষ্ঠ সম্মানটা তুমি দিয়েছিলে। অদ্বৈত আচার্য প্রভুর পিতা কুবের আচার্যের শ্রাদ্ধে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ কাউকে এই শ্রেষ্ঠ সম্মান না দিয়ে হরিদাস ঠাকুরকে এই সম্মান দেয়া হয়েছিল। তৎকালীন ব্রাহ্মণ সমাজ অদ্বৈত আচার্যকে একঘরে করেছিল, সমাজচ্যুত করেছিল। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে সেদিন আলিঙ্গন করে শান্তিপুরে বলেছিলেন, হরিদাস তুমি ভোজন করলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। তোমার মতো বৈষ্ণব হরিদাস যে গৃহে ভোজন করে 1 কোটি ব্রাহ্মণ ভোজনের ফল হয়। তাই বলে কি মহাপ্রভু ব্রাহ্মণ সমাজকে নিন্দা করেছেন? তিনি নিজেও তো ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণকে মহাপ্রভু কখনো নিম্ন স্থানে রাখেন নাই। মহাপ্রভু হরিদাস ঠাকুরের মতো উত্তম অধিকারী সাধুর মর্যাদা বোঝাতে এই কথাটা বলেছেন। হরিদাস ঠাকুরকে শ্রেষ্ঠ সম্মান দেয়া হয়েছিল। নামের আচার্য তিনি, আচার্য শব্দের অর্থ শিক্ষক। জগৎ জীবকে ওই হরিদাস ঠাকুরকে কেন্দ্র করে নামের শিক্ষা দিলেন মহাপ্রভু। আজ নাম যজ্ঞ অনুষ্ঠানে হরিদাস ঠাকুরের আসন পাতা হয়, তাকে বস্ত্র দান করা হয়, নামের আচার্য রূপে শ্রেষ্ঠ অধিকার দেয়া হয়। সেই হরিদাস ঠাকুর দুটো চরণ জড়িয়ে ধরে মহাপ্রভুর বলেছিলেন, প্রভু গো তুমি আমায় তো অনেক কিছু দিলে, আমি কেবল তোমার কাছ থেকে উত্তরীয় পেতে ভিক্ষুকের ন্যায় ভিক্ষাই নিলাম। তোমাকে তো জীবনে আমি কিছুই দিতে পারিনি। আমার হৃদয়ে মাঝে আরেকটা বাসনা প্রভু, তুমি আমায় দেবে। আরেকটা ভিক্ষা চাই তোমার কাছে। আমার মন বলছে কেন জানি তুমি লীলা সংবরণ করে চলে যাবে, তুমি আর দীর্ঘদিন জগতে থাকবে না। প্রভু গো আমার আপন ভুবনে তুমি ছাড়া আমার আর কেউ নাই। তোমার আপন ভুবনে আমি ব্যতীত তোমার কোটি কোটি ভক্ত আছে যারা তোমাকে প্রাণ সম ভালোবাসে, কিন্তু
কিন্তু আমার আপন ভুবনে তুমি ছাড়া আমার আর কেউ নাই। শৈশবে কৈশোরে মা বাবা মারা গিয়েছিল, হবিউল্লাহ মিয়ার ঘরে আশ্রিত লালিত পালিত হয়ে, ম্লেচ্ছ কোলে লালিত পালিত হয়ে আমি আমার জীবনকে নির্বাহ করেছি। তোমার সাহচর্য পেয়ে সকল কিছু ভুলে তোমার চরণকে একমাত্র সম্বল করেছি। তুমি যদি আমার আগে চলে যাও, আমার শেষের দিনে আমায় দেখবে কে প্রভু? আমার শেষের দিনটা কেমন হবে? তাই তোমার কাছে আমার নিবেদন, তুমি আমার আগে যেও না, আমি তোমার আগে চলে যেতে চাই। সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবে। একটু একু দাও। আপনার আগে মোর শরীর পারিবে নয়নে, আমি তোমার এই চন্দ্রবদন দর্শন করব। প্রভু গো, তোমারই দুটো কমল চরণ আমার এই বঙ্গের মাঝে আমি স্থাপন করব। আমার এই জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য নামটা আমি উচ্চারণ করব। আর এই দুটো আঁকিতে তোমার চন্দ্রবদন দর্শন করে আমি এই জগৎ সংসারের মায়া কাটিয়ে পরম ধামে আমি গমন করতে চাই। গৌর হরি। প্রভু হৃদয়ে আমি তোমার আগে এই জগৎ সংসার থেকে চলে যেতে চাই। প্রভু গো, তোমার আপন ভুবনে আমি ছাড়া তোমার লীলায় পুষ্টি সাধনের জন্য কোটি কোটি ভক্ত আছে। আমার আপন ভুবনে গৌর হরি, তুমি ছাড়া তো আমার আর কেউ না। প্রভু গো, তোমার আপনা প্রভু গো, ছাড়া তোমার কোটি কোটি ভক্ত আছে। কেবল আমার আপন ভুবনে গৌর হরি, তুমি ছাড়া আর কেহ না। গোশীলা প্রভু
বলছে ভগবানের কাছে, প্রভু তুমি যদি আমার আগে চলে যাও, আমার শেষের দিনে আমায় দেখবে কে? আমায় দেখবে কে? আমার তো কেউ নেই, কে দেখবে আমায়? কারণ এই জীবন যৌবন সকল কিছু আমি যে তোমার চরণে সঁপে দিয়েছি। আমার শেষের দিনে তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। কে আছে আমার তুমি ছাড়া? আমার এই দুটো নয়ন দ্বারা তোমায় আমি দর্শন করিব, যেন যেতে পারি। মারে সারা জীবনের সাধন ভজন পূর্ণতা হয় যদি শেষের দিনে কারো গোবিন্দ গৌর দর্শন তোমার চাঁদ বদন দর্শন করে আমি এমন ভাবে যেন প্রভু গো যেতে পারি। খবর হৃদয়ে ধরিব তোমার ওই কমলোচ্চর, নয়নে দেখিব তোমার ওই চাঁদ বোধ। প্রভু গো হৃদয়ে ধরিব গৌর প্রেমানন্দে নয়নে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করে আমি যেন জগৎ থেকে যেতে পারি। প্রভু আমি এই ভিক্ষাটা তোমার কাছে চাই, আমার ছেলে কেউ নাই, শেষের দিনে তুমি ছাড়া আমার তো আর কেউ নাই। একজন ভক্ত ভগবানের কাছে এই ভিক্ষাটাই চায়, গুরু বৈষ্ণবের কাছে এই আশীর্বাদটাই কেবল চায়, যেন সুস্থ শরীরে তোমার নাম নিয়ে জগৎ থেকে যেতে পারি। এর থেকে আর কোনো প্রার্থনা হতে পারে না রে মা। 3 দিন বিছানায় পড়লে বুঝবে সংসার কত কষ্টে, শরীর অচল হয়ে গেলে বুঝবে। সেই হরিদাস ঠাকুর জগৎকে দেখালেন কি প্রার্থনা চাইবে, আমি যেন তোমার নামটা উচ্চারণ করে জগৎ থেকে যেতে পারি। গৌর হরি তার ইচ্ছে পূরণ করেছিলেন। হরিদাস ঠাকুর সকল ভক্তদের চরণ দুলি গায়ে মেখে প্রভুর দুটো চরণ এই বক্ষের মাঝে আঁকড়ে ধরে মহাপ্রভুর দিকে দর্শন করত। শ্রীকৃষ্ণ চৈতন্য বলে এই হলিলা সম্বরণ করে পরম দামে সেবায় অংশ নিয়েছিলেন। মহাপ্রভু হরিদাসের দেহটাকে কোলে নিয়ে অঙ্গনে নৃত্য করে
করেছিলেন। নিজের হাতে যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, সমুদ্রে নিয়ে গেলেন। সমুদ্র রঙ্গ তামাশার জায়গা না, ওই সমুদ্রে নিয়ে গিয়ে নিজের হাতে মহাপ্রভু হরিদাস ঠাকুরকে স্নান করালেন। প্রভু কহে আজ থেকে এই সমুদ্র সমুদ্র মহাতীর্থ হইল। এই জন্য পুরীর সমুদ্র মহাতীর্থ। এই তীর্থে স্নান করলে মহাপাপীও অন্তিমে গৌরাঙ্গ কৃপা লাভ করে ভগবত ধামে গমন করে। মহাতীর্থ হরিদাস ঠাকুরের চরণ ধুলিতে অভিষিক্ত এই তীর্থ। মহাপ্রভু নিজের হাতে স্নান করালেন হরিদাসকে এই জায়গায়। এই জন্য এই জগন্নাথ ধাম হলো মর্তের বৈকুণ্ঠ। মর্তের বৈকুণ্ঠ ধাম জগন্নাথ ধাম। এই সমুদ্র মহাতীর্থ, এটিকে বলা হয় নীলগিরি, এটিকে বলা হয় নীলাদ্রি। এই জগন্নাথ ধামকে বলে শঙ্খ ক্ষেত্র, এই জগন্নাথ ধামকে বলে ভূস্বর্গ, এই জগন্নাথ ধামকে বলা হয় নৃসিংহ ক্ষেত্র। বহুবিধ কারণে এই জগন্নাথ ধাম বিখ্যাত। কল্পনাও করতে পারবেন না এর যে বিশেষ কৃপা এই জগন্নাথ ধামের। এখানে স্বয়ং লক্ষ্মী নিজের হাতে রন্ধন কার্য সম্পাদন করেন। স্বয়ং মা দুর্গার কৃপায় আমরা এই মর্তধামে মহাপ্রসাদ পেলাম। যারা আমরা ভোগ লাগিয়ে প্রসাদ পাই, এটা মা দুর্গার কৃপায়। মা দুর্গাই বিমলা রূপে আবির্ভূত হলেন এই জগন্নাথ ধামে। জগন্নাথকে যে ভোগ দেয়া হয়, এই ভোগটা বিমলা দেবীকে নিবেদন করা হয়, তারপর সবাই গ্রহণ করে। বিমলা দেবী রূপে মা দুর্গা আবির্ভূত হলেন। এই জগন্নাথ তিনি ইন্দ্রদুম্ন রাজাকে কেন্দ্র করে এলেন। ব্রহ্মার দ্বিতীয় প্রণাব্দে কোন সত্যযুগে ইন্দ্রদুম্ন নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণু ভক্ত রাজা ছিলেন। তিনি মালব দেশের অধিপতি ছিলেন। অবন্তী নগর ছিল তার রাজধানী। ওই ইন্দ্রদুম্ন মহারাজের রাজপুরোহিত বিদ্যাপতি, তিনিও বিষ্ণু ভক্ত ছিলেন, বৈষ্ণব ছিলেন। ওই জগন্নাথ দেব প্রথম প্ররাব্দে পতিত জীবকে উদ্ধার করার জন্য নীল মাধব রূপে নীলাচলে প্রকটিত হয়েছিলেন। সবর দেশের অধিপতি বিশ্বা বসু তার প্রথম সেবা করতেন। ওই বিশ্বা বসুর মেয়ে ললিতার সঙ্গে প্রেমের সম্বন্ধ হয়েছিল বিদ্যাপতির। পরবর্তীতে ওই বিদ্যাপতি ওই সন্ধান পেয়েছিলেন নীল মাধবের। নীল মাধবের সন্ধান ইন্দ্রদুম্ন রাজাকে দেয়া হলো। নীল মাধব অন্তর্ধান হয়েছিলেন, সে অনেক লীলা। আর ওই নীল মাধবী পরবর্তীতে জগন্নাথ রূপে এলেন। সবর দেশের অধিপতি বিশ্বা বসু প্রথম সেবা করতেন। উক্ত নীল মাধব ভগবান মহারাজ ইন্দ্রদুম্ন বিদ্যাপতি ও বিশ্বা বসুকে অবলম্বন করে জগন্নাথ রূপে প্রকাশ লীলা করেন। ইন্দ্রদুম্ন মহারাজকে কৃপা করার জন্য বাঙ্কি মোহনায় তিনটা দারু ব্রহ্মের আবির্ভাব হয়। এই তিনটা দারু ব্রহ্মই হলো বলরাম, সুভদ্রা, জগন্নাথ। সমুদ্রে কাষ্ঠ ভেসে আসলো, ওই কাষ্ঠটা উত্তোলন করে কোন সূত্রধরী এই কাষ্ঠকে মূর্তির আকার দিতে পারছিল না, এটা এত ভার ছিল। স্বয়ং বিশ্বকর্মা এসেছিলেন ছদ্মবেশ ধারণ করে। সময় নিয়েছিলেন 14 দিন আমি ওই ঘরের ভেতরে থাকবো, আমাকে ডাকা যাবে না। আর যদি আমাকে ডাকা হয় তাহলে সম্পূর্ণ হবে না। গুন্ডিচা দেবী ভাবলেন ব্যাপার কি, দরজা বন্ধ, কোনো শব্দ নাই, এই বৃদ্ধ কারিগর মরে গেল নাকি।
দরজা গিয়ে আঘাত করা হলো, দরজা খোলা হলো, শব্দ নাই যেহেতু ভেতরে, দরজা ভেঙ্গে দেখলেন কারিগর আর সেখানে নাই, অর্ধ নির্মিত ওই বলরাম, জগন্নাথ আর সুভদ্রার বিগ্রহ। তখন দৈববাণী হলো, আমি এই রূপেই আমি আবির্ভূত হব, এই রূপে আমাকে প্রতিষ্ঠিত করো, কারণ আমি এই রূপে কলিযুগের মানুষকে কৃপা করব বলে দেবর্ষি নারদকে আমি কথা দিয়েছিলাম। ওই যে প্রথম লীলাটা শ্রবণ করিয়েছিলাম, রথযাত্রা এলে হয়তো এই বিষয়গুলো একেবারে ধারাবাহিকভাবে ব্যাখ্যা করা যেত। ওই জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সুভদ্রা মাঝখানে কেন? সমুদ্র দেব স্বয়ং সুভদ্রার রূপে মোহিত হয়ে ওই সুভদ্রার পিছনে ধাওয়া করেছিলেন। সুভদ্রা তখন ভাইদের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিলেন। প্রত্যেকটা ভগিনী ভাইদের দ্বারা সুরক্ষিত থাকে, ওই জগৎজীবকে এই মেসেজটা দিচ্ছেন। তাছাড়া লীলা যখন চলছিল, সুভদ্রা দ্বার রক্ষিকা, একদিকে বলরাম, একদিকে জগন্নাথ দাঁড়ালেন, এই জন্য সুভদ্রা মাঝখানে। তত্ত্বগত দিক থেকে সুভদ্রা যোগমায়া তত্ত্ব, ভক্তি দেবী, বলরাম গুরু তত্ত্বের আধার। গুরু তত্ত্ব ছাড়া ভক্তি পাওয়া যায় না, গুরু কৃপা ছাড়া ভক্তি আসে না, ভগবান প্রাপ্তি হয় না। ওই বলরাম হলেন গুরু তত্ত্বের আধার। এই জন্য বলরামের যখন পুরীতে রথ হয়, দেখবে 14টা চাকা হয়। 14 চাকা মানে 14 ভুবনের প্রতীক। গুরু তত্ত্বের আনুগত্যে 14 ভুবনে বিচরণ করতে পারে সাধক, গুরু কৃপায় সব হয়। বলরামের রথের নাম তালদস, রথের চাকা 14টা, রথের সারথীর নাম মাতলি। সুভদ্রার রথের নাম দর্পদলন, রথের উচ্চতা 31 হাত। এই রথে 12টা চাকা আছে। গুরুদেব ভক্তির বীজ দিলেন, সুভদ্রা ভক্তি দেবী 12টা চাকা রথে 12 মাস ভক্তির বীজ অঙ্কুরিত করার জন্য পরিচর্যা করো। ভক্তি দেবী যদি হৃদয়ে জাগ্রত হয়ে যায়, ভক্তিতে ভগবান বসন। এরপর জগন্নাথের বিগ্রহ, জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ কিংবা কপিদস। রথে 16টা চাকা, 16 চাকা মানে 10টা ইন্দ্রিয়, 6টা রিপু। 10টা ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হাত, পা, মুখ, পায়ু, উপস্থ। 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। জগন্নাথের রথে 206টা কাঠ দেয়া হয় পুরীতে। আমাদের এই শরীরের মাঝেও বিজ্ঞান গবেষণা করে বলেছে 206টা হাড় আছে। কাজে ওই রথ আর আমাদের দেহ রথের মাঝে কোনো পার্থক্য নাই। এই দেহটাই রথ। পুরীতে রথ টানে ঘোড়া, দেহের ঘোড়া হলো আমাদের ইন্দ্রিয়, রথের ঘোড়া টানে দড়ি, দেহের দড়ি হলো মন। পুরীর রথের সারথি দারুক, দেহ রথের সারথি বুদ্ধি। দেহটা রথ, রথি জীবাত্মা, রথের চালক বুদ্ধি, মন হলো লাগাম, ইন্দ্রিয় হলো ঘোড়া, রথের বিচরণ ক্ষেত্র হলো জগতের বিষয় ভূমি। আপনি রথে গেলেন, যদি তত্ত্ব না জানেন তাহলে হবে না। জগন্নাথ রূপ এমন একটা রূপ, যারা কোনোদিন ভগবানকে দর্শন করতে মন্দিরে যারা আসে না, এমন লোক আছে কি নেই? রাস্তা দিয়ে যাচ্ছে, ভগবান দর্শন করে না, প্রণাম দেয় না, কোনোদিন গীতা পাঠে ভাগবত পাঠে গিয়ে বসে না, এমন লোক আছে কি নেই? এই 4 দিনের মাঝে টাকুরা কোনার এমন অনেক লোক আছে যারা একদিনও এসে প্রণাম দেয় নাই, আছে কি নেই? আছে। নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া পরিত্যাজ্ঞানা আসুরম ভবমাশ্রিতম। 4 প্রকার লোক আসবে না। সন্তান যদি কুসন্তান হয়ে যায়, বাবা তো তাকে অনেক সময় বাদ দিতে পারেন না, বর্জন করতে পারেন না, হৃদয়ে স্নেহ থাকে। তাই ভগবান তিনি কৃপা করার জন্য, রে তোরা আমার কাছে না আসতে পারিস, আমি তো তোদের কাছে যেতে পারি। তাই ভগবান মন্দির ছেড়ে রাজপথে নামেন। রথযাত্রায় ভগবান মন্দির ছেড়ে রাজপথে, প্রত্যেক জগন্নাথ মন্দিরেই মনে রাখবে, আপনি বড় করে না পারুন, ছোট করে হলেও জগন্নাথকে রথে তুলতে হবে কিনা। আপনি জগন্নাথের মন্দিরে যদি পুজো করেন, সেবা করেন, রথ আপনাকে একটা বানাতেই হবে, জগন্নাথকে রথে চড়াতেই হবে, এটা নিয়ম। যারা কোনোদিন মন্দিরে যায় না ভগবানকে প্রণাম করতে, যারা কোনোদিন মন্দিরে গিয়ে ভগবান প্রণাম করে না, ভগবানকে দর্শন করে না,
ওরাও যেন কৃপা থেকে বঞ্চিত না হয়। এই জন্য জগতের নাথ প্রভু জগন্নাথ মন্দির ছেড়ে রাজপথে নামেন, রাস্তায় বের হয়ে আসেন। রাস্তায় যখন রথে তিনি উঠেন, তিনি যখন যান রাস্তা দিয়ে, অনেক লোক ছাদের উপর থেকেও ভগবান দর্শন করতে পারে কিনা। ভগবান বলছেন, তোরা আমার কাছে আসতে না পারিস, আমিও তো কৃপাময়, আমি তো তোদের কাছে যেতে পারি। তাই ভগবান মন্দির ছেড়ে রাস্তায় বের হন আমাদেরকে কৃপা করার জন্য। জগন্নাথের রথযাত্রা মহোৎসব দেখবেন, দোল যাত্রা মহোৎসব, ঝুলন যাত্রা মহোৎসব, স্নান যাত্রা মহোৎসব, রাস যাত্রা মহোৎসব, রথযাত্রা মহোৎসব। এই প্রত্যেকটা মহা উৎসবের আগে যাত্রা শব্দটা আছে কি নেই? যাত্রা মানে গতি, মনুষ্য জীবনের গতি কোথায়, জগৎ জীবকে বোঝানোর জন্য এই উৎসবগুলো। এই প্রত্যেকটা উৎসব মন্দিরের বাইরে হয়, মন্দিরের ভেতরে হয় না। রথযাত্রা মন্দিরের ভেতরে না বাইরে, স্নান যাত্রা ভেতরে না বাইরে? বাইরে। পুরীধামে দেখেছেন তো স্নান মণ্ডপটা বাইরে কিনা? বাইরে। দোল যাত্রা ভেতরে না বাইরে? বাইরে। ঝুলন যাত্রা বেদিটা ভেতরে না বাইরে? রাস যাত্রা ভেতরে হয়েছিল না বাইরে হয়েছিল? বাইরে, বন মধ্যে। প্রত্যেকটা উৎসব বাইরে। কেন? বুঝানোর জন্য। ভিতর বাহির। ভিতর মানে কি? ভিতর মানে জন্ম, বাহির মানে মৃত্যু। প্রবেশ প্রস্থান। যাত্রা মহোৎসব, যাত্রা মঞ্চে পথ থাকে কয়টা? দুইটা, একটা প্রবেশ আর একটা কি? প্রস্থান। জন্ম প্রবেশ, মৃত্যু প্রস্থান। এই বিষয়গুলো বোঝানোর জন্য জগন্নাথ রথে ওঠেন। রথে উঠানোর পর জগন্নাথকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়, দড়ি ধরে টান দেয়া হয়। এই দড়ি হলো মন। এই দড়ি মানে কি? মন। মনটাকে সর্বদা টেনে রাখো। জগন্নাথের রথের অগ্রে মহাপ্রভু নৃত্য করেন। ভক্ত যদি সামনে নৃত্য না করে, ভগবান সর্বের সর্বা। এরপর তিনি বলছেন, আমি ভক্তের অধীন, ভক্ত যদি আমায় না চালায় আমি ভগবান হয়েও চলতে পারি না। এই জন্য ভক্ত যখন ভগবানকে টানে, ভগবান চলতে শুরু করেন। এই রূপে ভগবান বুঝাচ্ছেন, দেখো আমার হাত থেকেও নাই। কেন? যেন ভক্ত নিজের হাতে আমায় খাইয়ে দিতে পারে। গৌর প্রেমানন্দে। ওমা দেখেছো, অনেক সময় তোমার বাচ্চা বলছে আমি খাবো না, খাবো না, মা খাবো না। তখন তুমি কি বলো? আমি খাইয়ে দিই বাবা, আমি খাইয়ে দিই। তখন তুমি মাখিয়ে কি করো? মুখে তুলে খাইয়ে দেবো কিনা? বিছানায় বসে আছে, না খেয়ে ঘুমিয়ে যাচ্ছে, বাবা খেয়ে নে, খেয়ে না, না আমি খাবো না। তখন তুমি কি করো? মাখিয়ে খেয়ে দাও। তো ভগবান এই রূপে এতটা প্রেমময়, হাত থাকার পরও হাত সংকুচিত করে ফেলেছেন। কেন? এগুলো গভীর তত্ত্ব, অল্প সময়ে বোঝানো যাবে না। লীলা বলে বলে বোঝালে বিষয়টা ক্লিয়ার হতো। ভগবান বলছেন, আমার হাত আছে, কিন্তু এই রূপে আমি হাতটা সংকুচিত করেছি, ভক্ত যেন নিজের হাতে আমায় মুখে তুলে খাইয়ে দিতে পারে। আমার পা আছে, এরপর আমি পাটা সংকুচিত করেছি, আমি বসে থাকবো আর আমার ভক্ত আমায় টেনে টেনে আনন্দ সহকারে নিয়ে যাবে। আমি ভক্তের চোখে দেখব, ভক্তের কর্ণে শ্রবণ করব, ভক্তের মুখে আহার গ্রহণ করব। আমি প্রেমময়, আমি করুণাময়, প্রেমার ভক্তিতে আমি বাধা। রঘুদাস একজন উড়িষ্যার ভক্ত, খুব গরিব, মনে তার বাসনা, আহা আমার জগন্নাথকে যদি একটা মালা পরাতে পারতাম। পুরীধামে জগন্নাথ তিনি রাজার মতো সেখানে সেবা গ্রহণ করেন, রাজাদিরাজ তিনি। 56 ব্যঞ্জন হয়, কিসের অভাব তার? একটা পাত্র একবারই ব্যবহার করা হয়। রঘুদাস এত গরিব, বৃহৎ আকারে সুন্দর করে একটা মালা যে নিয়ে যাবে তার সেই সামর্থ্য নাই। ওমা, ওই যে কলা গাছের মাঝে দেখেছো, কলা গাছের যে অনেক সময় চোখলা উঠে, আঁশগুলো উঠে দেখেছো তো? হ্যাঁ, ওই কলা গাছ থেকে এরকম যে আঁশ ওঠে, কলা গাছের আঁশ, এই আঁশ দিয়ে গিট দিয়ে 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 একটা মালা বানালেন রঘু। আর মনে মনে বললেন, আহা এই মালাটা যদি আমার প্রভুর গলায় পরিয়ে দিতে পারতাম।
কতটা প্রেমময় জগন্নাথ দেখুন, এই লীলা থেকে বুঝবেন। কলার পাঁচকুল আমরা বলি না, এটাকে এরকম গিট দিয়ে 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 সুন্দর করে একটা মালা বানালেন। মানে এটা যদি আমার প্রভুর গলায় পরিয়ে দিতে পারতাম। রঘু এলো, এসে সামনে যখন দাঁড়ালো, এই যাচ্ছ কোথায়? পান্ডারা বাধা দিল, কোথায় যাচ্ছ? বলছে আমি আমার বন্ধুর কাছে যাচ্ছি। সক্ষ প্রেমে ভালোবাসতো জগন্নাথকে। বন্ধু? তোমার বন্ধুকে? বলছে কেন? যার সেবা তোমরা করো? বলছে বন্ধু। হাতে কি? বলছে এটা মালা, এই মালাটা আমি তার গলায় পরিয়ে দেবো। বলছে এই কলার আশের মালা এনেছো? কলা গাছের? আমাদের জগন্নাথ ঐশ্বর্যের ভগবান, তার কিসের অভাব? তোমার এই মালা পরার জন্য তিনি হাঁ করে আছেন, যাও। ঢুকতে দিল না, ধাক্কা মেরে ফেলে দিল। রঘুর চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরলো। প্রভু, আমি এনেছিলাম তোমার গলায় এই মালাটা পরিয়ে দেব, কত সযতনে কত প্রেমার ভক্তি দিয়ে গেঁথেছি, গীত দিয়ে দিয়ে তোমার গলায়